নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে নতুন একটা ট্রান্সফার রিলেটেড আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। যদিও বা যাকে নিয়ে কথা বলবো এর আগের অনেক ভিডিওতে তাকে নিয়ে কথা বলেছি। মূলত নেক্সট সিজনের জন্য মোহনবাগান দলের যে পরিকল্পনাটা থাকছে তারা হচ্ছে নতুন করে শক্তিশালী দল তৈরি করতে চলেছে। সার্জিও লোবেরা এবার কিন্তু নিজের হাতে দল তৈরি করবে। তো সেই মতো তার যে পরিকল্পনা ডিফেন্সের ক্ষেত্রে সেটা হচ্ছে ডিফেন্সে এই বছর এতদিন ধরে তোমরা দেখেছো দুটো করে সেন্টার ব্যাক থাকতো যারা আর কি বিদেশি থাকতো, কিন্তু আগামী সিজনের জন্য শুধুমাত্র একটা মাত্র বিদেশি সেন্টার ব্যাক রাখা হবে, আর সেই বিদেশি ফুটবলারটি থাকবেন আলবাতো রদ্রিগেজ। টম অ্যালড্রেডকে ছেড়ে দেওয়া হবে এবং তার বদলে কোনো রকম বিদেশি সেন্টার ব্যাক আনা হবে না, আনা হবে একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক, একজন খুব ভালো মানের ইয়ং সেন্টার ব্যাক যিনি কিনা এই মুহূর্তে পাঞ্জাব এফসি দলের হয়ে খেলছেন। 18 বছর বয়স পরমবীর সিং এই ফুটবলারটিকে আশা করি তোমরা কম বেশি সবাই চেনো। খুবই ইয়ং ট্যালেন্টেড একজন ফুটবলার। মোহনবাগান দলের কোচ এই বছর চাইছে স্কোয়াডে একজন বিদেশি সিবি রেখে বাদবাকি যে সিবি যেরকম মেহতাব সিং রয়েছে, সুভাষিস বোসও অ্যাজ এ সিবি হিসেবে খেলতে পারে, এছাড়া রয়েছেন কিন্তু দীপেন্দু বিশ্বাস, এবং তার পাশাপাশি পরমবীর সিংকে আনতে চাইছে। মোটামুটি একটা বিদেশি সহ 3 থেকে 4টে স্বদেশি ইন্ডিয়ান সেন্টার ব্যাক রাখতে চলেছে আগামী সিজনের জন্য তাদের স্কোয়াডে। এইরকমই পরিকল্পনা করছে। তাই টম অ্যালড্রেডের রিপ্লেসমেন্ট হবে না। টম অ্যালড্রেডের বদলে সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড বা অন্য কোনো পজিশনের বিদেশি ফুটবলার আনা হবে, এইরকমই কিন্তু পরিকল্পনা রয়েছে। আর এর আগেও কিন্তু পরমবীর সিংকে মোহনবাগান দলে নেবার জন্য ট্রাই করেছিল, টার্গেটে ছিল, কিন্তু এই বছর যেটুকু শোনা যাচ্ছে যে তাকে কিন্তু একদম চূড়ান্ত করেই মোহনবাগান দলে নিয়ে আসা হবে।